এ যেন প্রকাশ্য হরিলুট। দিনে দুপুরে শত শত নৌকা ভরা পাথর নদী থেকে তুলে নিয়ে যাচ্ছে, আর প্রশাসন কেবল অভিযান চলছে বলে দায় সারছে। ভোলাগঞ্জের সাদা পাথর, যে জায়গা একসময় ছিল পর্যটনের স্বর্গ, আজ পরিণত হয়েছে মরুভূমির মতো ফাঁকা, ঘোলা পানির এক শূন্য প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেট দিনে দুপুরে এবং গভীর রাতে শত শত নৌকায় করে সাদা পাথর লুট করছে। গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে এই লুটপাট অবাধে চলছে, যার পেছনে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের মদত রয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপন বলেন, আমি বারবার উপজেলা ও জেলা প্রশাসনকে এই লুটপাটের বিষয়ে অবহিত করেছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত 1 বছরে প্রায় 2000 কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। পাহাড়ি ঢলের সঙ্গে আসা পাথরের স্তর বালু সরিয়ে উত্তোলন করা হচ্ছে, ফলে নদীর স্বচ্ছতা হারিয়েছে আর পর্যটন কেন্দ্রটি ক্ষত বিক্ষত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথর শূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা। জানা গেছে 2024 সালের 5 আগস্টের পর থেকে নির্বিচারে চলে সাদা পাথরের পাথর লুট। গত 1 সপ্তাহে শেষ হওয়া সাদা পাথরে মরণ কামড় দেয় লুটেরা। লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ। তবে লুটের নেতৃত্বে ছিল স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন লুটের নেপথ্য কারিগর। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে লুট হয় পাথর। মূল স্পটের বাম পাশের বড় বড় পাথর নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে। বড় পাথরের পাশাপাশি ছোট ছোট পাথরও লুট হয়ে গেছে। প্রকাশ্য দিবালকে পাথর নিয়ে যাচ্ছে। এত লুটপাট, তারপরও বিজিবি, পুলিশ, প্রশাসন যেন সবাই নীরব দর্শক। এছাড়াও পাথর বোঝাই শত শত নৌকার মাঝে পর্যটকবাহী নৌকাও ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে পাথর রাজ্যের সৌন্দর্য হারিয়েছে, যার ফলে এ পর্যটন স্পটের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। স্থানীয় বাসিন্দারা বাধা বা প্রতিবাদ করেও কোনো ফল পাননি, বরং যত সময় যাচ্ছে ততই যেন বেপরোয়া হয়ে উঠছে লুটপাটকারীরা। এলাকাবাসী জানান, এ অবস্থায় দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যাচ্ছে। নতুন করে পরিচর্যা না করলে সরকার হারাবে বড় অঙ্কের রাজস্ব। স্থানীয়রা জানান, প্রশাসনের উদাসীনতা ও ঢিলেঢালা নজরদারির কারণে পাথর খেকুরা নির্বিঘ্নে তাদের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে অভিযান দিলেও তার প্রভাব থাকে সামান্য সময়, এরপর আবারও লুটপাট চলে। কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপন ঢাকা পোস্টকে বলেন, সাদা পাথর লুটপাট বন্ধের দাবিতে আমি ব্যক্তিগতভাবে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, বিশেষ করে ইউএনও মহোদয় এবং সিলেট জেলা প্রশাসন, বিশেষ করে ডিসি মহোদয়কে একাধিকবার বিষয়টি অবহিত করেছি। প্রতিবারই তারা জানিয়েছেন এ বিষয়ে তাদের অভিযান চলমান রয়েছে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমি দৃঢ়ভাবে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই লুটপাটের অবসান ঘটাবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে সাদা পাথরের নাম পর্যটন মানচিত্র থেকে মুছে যেতে সময় লাগবে না। এতে শুধু পর্যটন নয়, জীবিকার ওপর নির্ভরশীল শতাধিক পরিবারও বিপর্যস্ত হয়ে পড়বে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাভেলার্স অফ গ্রেটার সিলেটের অ্যাডমিন শেখ রাফি ঢাকা পোস্টকে বলেন, সাদা পাথরের এই নির্বিচারে পাথর লুট শুধু প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করছে না, বরং পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবিকা সরাসরি হুমকির মুখে ফেলছে। প্রশাসনের চোখের সামনে এই অপরাধ চলা মানে অপরাধীদের সরাসরি প্রশ্রয় দেওয়া। আমরা ট্যুর অপারেটররা খুবই ব্যথিত, কারণ এই ধ্বংসযজ্ঞ কেবল আমাদের পেশা নয়, আমাদের ভালোবাসার প্রকৃতিকেও হত্যা করছে। এখনই কঠোর আইন প্রয়োগ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই অবৈধ কর্মকাণ্ডের স্থায়ী অবসান প্রয়োজন, নইলে একদিন সাদা পাথর শুধু ছবিতে দেখার জায়গা হয়ে যাবে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সিলেট বিভাগের সমন্বয়ক শাহ শাহেদ ঢাকা পোস্টকে বলেন, যেহেতু খনিজ সম্পদ মন্ত্রণালয় দাবি করে এই সম্পদ তাদের, সেহেতু এই জায়গায় তারা তদারকির দায়িত্বে আছে। এই যে পাথরগুলো শেষ হয়ে যাচ্ছে, সুন্দর একটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, সব মিলিয়ে বলা যায় এইগুলো দেখার মতো কেউই নেই। তিনি আরও বলেন, সিলেট একটা অরক্ষিত জায়গা হয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষার জন্য কেউ আছে বলে মনে হয় না। পাথর সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এই ধ্বংসযজ্ঞের ঘটনার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করা দরকার। বিষয়টি নিয়ে ঢাকা পোস্টের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের মুঠোফোনে কল দিয়ে জানতে চাওয়া হয়, দিনে দুপুরে নৌকা নিয়ে প্রকাশ্যে পাথর লুট হচ্ছে, কিন্তু উপজেলা প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের কাজ চলমান থাকবে জানিয়ে তিনি মুঠোফোনের লাইন কেটে দেন। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, নিয়মিত আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। জেলা থেকে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে এই অবৈধ কার্যক্রম বন্ধে কাজ চলমান রয়েছে।